এখানে আমি কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, দুটো রসুন কুচি করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তো বন্ধুরা, এটা দিয়ে আজকে একটা খাবার বানাবো, যে টিফিনের জন্য, বিকেলে টিফিন বা বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো একটা টেস্টি খাবার বানাবো। তো দেখো, রাত্রে রুটি খাওয়ার পরে দুটো রুটি বেঁচে গেছে। তো এই রুটি দিয়ে সুন্দর একটা টেস্টি খাবার বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, স্কিপ করো না। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো অবশ্যই, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। তো চলো, প্রথমে আমি রুটিগুলোকে একটু ছোট্ট টুকরো করে নিই। রুটিগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। এটা বাচ্চাদের বানিয়ে দিলে খুব চেটে পুটে খাবে, ওরা খুব পছন্দ করে এই খাবারগুলো। তো চলো রান্নাটা শুরু করে দিই। এখানে ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু বাটার দিয়ে দেবো, তোমরা চাইলে সাদা তেলও করতে পারো। এর মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দেবো। প্রথমে রসুন কুচিটা দিয়ে দিলাম, তারপরে এখানে এই যে লঙ্কাটা ছিল, লঙ্কাটা কুচিটা দিয়ে দেবো। তো এক এক করে সব কিছু দিয়ে দেবো। প্রথমে আমি গাজরটা দেবো, গাজরটা একটু ভাজা ভাজা করতে হবে। গাজরটা দিয়ে একটু নেড়ে চেড়ে, বাটার দিয়ে খেতে বেশি ভালো লাগে, ওই জন্য আমি বাটার দিয়ে করছি। একটু বাটার দিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। গ্যাসটা একটু কমিয়ে দিয়ে ভাজতে হবে, কিছু সময় ধরে ভাজতে হবে। এটা বেশ কিছু সময় ধরে আস্তে আস্তে ভেজে নিতে হবে। খেতে ভীষণ ভালো লাগে, যারা চাইনিজ খেতে পছন্দ করে তারা তো এটা খেতে ভীষণ পছন্দ করবে, তাছাড়াও সবাই খেতে পছন্দ করবে। এখন আমি দিয়ে দেবো একটা টমেটো, বড় টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। আবার এইভাবে একটু ভেজে নিতে হবে ভালো করে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। সব কিছু দিয়ে দেবো ক্যাপসিকাম। এখন একটু সামান্য নুন দিয়ে দেবো, একদম সামান্য। নুনটা সামান্য দেওয়ার কারণ তোমাদের বলছি। একটু সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। একটু ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ, 5 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো ঢাকা দিয়েছিলাম 5 মিনিটের মতো সব কিছু সেদ্ধ হয়ে গেছে, তারপর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এই রুটিগুলো, দিয়ে সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেবো। দুটো রুটির জন্য আমি এতটা সবজি দিয়েছি, আর রুটি বেশি হলে সবজিটা একটু বেশি পরিমাণে দেওয়া যেতে পারে। এটা ভালো করে ভেজে নিতে হবে। রুটিতে একটু নুন দেওয়া আছে, যার জন্য নুনটা কম দিলাম। তোমাদের বললাম নুনটা কেন কম দিলাম। আর এর মধ্যে আরও কিছু পড়বে, সেটাতেও সেই জন্য একটু লবণটা কম দিতে হলো। তো এইভাবে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় দিয়ে। এটা একটু চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, রুটির সঙ্গে এটা যেন মাখো মাখো হয়ে যায়। সব কিছু একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে সয়া সস নিয়েছি, মোটামুটি 1 চামচ একটু সয়া সস নিয়েছি। সয়া সস দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। এই সয়া সস দেওয়ার জন্য আমি লবণটা কম করে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো কিছুটা টমেটো কেচাপ। এর মধ্যে চিলি সস দিলেও ভালো লাগবে। একটু ঝাল ঝাল লাগবে খেতে, তো আমি এখন চিলি সসটা দেবো না।
বাচ্চাদের জন্য বানাচ্ছি। একটু কাঁচা লঙ্কা দিয়েছি দুটো, একটু ভালো মিশিয়ে নিতে হবে। একদম গ্যাসটা কমিয়ে দিয়েছি, গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে। দিয়ে হালকা হাতে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কত সুন্দর কালারটাও হয়েছে, দেখো, খেতেও ভীষণ ভালো লাগে। তো এটা হয়ে এসছে, আর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে একবার বানিয়ে খেয়েও খুব ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে পাশে থেকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো আমার এটা হয়ে গেছে কমপ্লিট। এখন এটাকে পরিবেশন করে দেবো। একদম গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। একটু ঠান্ডা যেন না হয়, গরম গরম করতে হবে, তাহলে ভীষণ ভালো লাগে। তো ঘরে থাকা যে বাসি রুটি বা কিছু থাকা যদি থেকে যায়, তাহলে এভাবে আমি বানিয়ে নিই। যেটা বাচ্চারাও খেতে ভালোবাসে, আমাদেরও খেতে খুব ভালো লাগে, সবাই পছন্দ করে। আর যারা চাইনিজ খেতে পছন্দ করে তারা এরা করতে পারে। তো আমি এটা হয়ে গেছে, নামিয়ে দেবো।